আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের কালিয়া। আর রুই মাছের কালিয়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু এখন রমজান মাস, আর রমজান মাসে কিন্তু ভোর রাতে খেতে গেলে কিন্তু সবজি বা একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে না। যদি একটু ভুনা টাইপের কিছু হয় তাহলে কিন্তু ভাতটা একটু পেট ভরে খাওয়া যায়। আর রুই মাছের কালিয়াটা কিন্তু খেতে ভীষণ মজার আর মুখরোচকরও। আর এটি দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও বেশি স্বাদ হয়ে থাকে। তো কিভাবে রান্না করেছি আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এখন আমি কি কি উপকরণ দিচ্ছি, এই সাধারণ একটি রেসিপিটাকে কিভাবে আমি অসাধারণ করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে 3 পিস রুই মাছের টুকরো নিয়েছি। তো এটা আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, এখানে মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, একটু পানি দিয়ে আমি এখন মশলাগুলো ভালো করে মেখে নিব। দেখতে তো পাচ্ছেন। তো মশলাটা আমার প্রায় মাখানো হয়ে আসছে, 2 পিঠটা একটু ভালো করে মেখে নিচ্ছি আর একটু রেস্টে রাখবো মাছটা আমি। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন পরিমাণ মতন দিয়েছি আর টমেটো দিয়েছি 2টা আর একটু জিরা দিচ্ছি। এখন একটু পানি দিচ্ছি, ব্লেন্ডার করব। তো দেখতে তো পাচ্ছেন এরকম করে নিয়েছি। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর মাছটা কিন্তু রান্না করবেন সরিষার তেল দিয়েই, আর আমি ভেজেও নিচ্ছি সরিষার তেল দিয়ে। রুই মাছের কালিয়াটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে খেতে ভীষণ ভালো লাগে আর এটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো মাছটা আমি একটু উলট পালট করে ভালো করে ভেজে নিব। মাছটা কিন্তু একদম কড়া করে ভেজে নিতে হবে, আর নরম থাকলে কিন্তু এই কালিয়াটা খেতে একদম ভালো লাগবে না। তো সবসময় চেষ্টা করি রুই মাছের কালিয়াটা করার, যখনই করি তখন মাছটা একটু কড়া করে ভেজে নিই। আর কড়া করে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে। আর মাছটা কিন্তু বেশি তাপে ভাজা যাবে না, বেশি তাপে ভাজলে বেশি শক্ত হয়ে যাবে আর প্লাস এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তেলটাও বেশি পুড়ে যাবে। তো মিডিয়াম হিটে এটা ভেজে নেবেন। তো ভাজা আমার প্রায় হয়ে আসছে, দেখতে তো পাচ্ছেন এরকম। তো তুলে নিচ্ছি আমি। আর যেহেতু আমরা মানুষ 3জন, তো ভোর রাতের জন্য 3জনই আমরা রোজা থাকবো। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটাও এবার রোজা রাখছে, ওর জন্য সবাই দোয়া করবেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আর এখানে একটু কালো জিরা দিচ্ছি। কালো জিরাটা অবশ্যই দিবেন, খেতে অনেক ভালো লাগবে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি। আর এটা আমি তেলে একটু ভেজে নিব। তেলে ভেজে নিলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়োটা সবসময় তেলে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে যে ব্লেন্ডার করে রেখেছিলাম, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন তেলে এটা ভালো করে কষিয়ে নিব। আর একটু লবণ দিচ্ছি স্বাদ মতন, যেহেতু আগেও আমি লবণ দিয়েছিলাম মাছ ভাজার সময়। তো এখন একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো যত ভালো হবে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তেলটা যখন উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে যে এটা কষানোটা হয়ে গেছে। তো আমার তেলটা প্রায় উপরে উঠে চলে আসছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো আবার মশলার সাথে একটু কষিয়ে নিব। তো এখন মাছগুলো আবার মশলাটা যেন ভালো করে ঢোকে এর জন্য একটু উল্টে দিচ্ছি। তো মাছটা আমার কষানো প্রায় হয়ে আসছে। আর এটা আমি আবার একটু ঝোল দেব এখানে।
তো পরিমাণ মতন একটু ঝোল দিয়ে দিচ্ছি। আর স্বাদ বাড়ানোর জন্য কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচটা আমি দিয়েছি। তো দেখতে তো পাচ্ছেন। মাছের ভিতরে যেন পরিপূর্ণভাবে মশলাটা ঢোকে, এর জন্য আমি মাছটা একটু পরপরই উল্টে দিচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছেন। আর এভাবে সবাই রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। তো মাঝে মাঝে রুচির পরিবর্তনের জন্য মাছটা একটু ভিন্নভাবে রান্না করলে খেতে কিন্তু ভাত মজা করে খাওয়া যায়, আর এক প্লেট ভাত অনায়াসে চেটেপুটে খাওয়া যায়। তো মাছ সবসময় একভাবে রান্না করলে খেতে ভালো লাগে না, এর জন্য একটু চেষ্টা করি মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করার জন্য। আর এই মাখা মাখা মাছটা আমার কাছে ভীষণ পছন্দের, যেহেতু আমি মাছটা খুব কম খাই। তো কিছু কিছু মাছ আমার খাওয়া হয়। তো যে মাছগুলো আমি খেতে বেশি পছন্দ করি তার মধ্যে রুই মাছটা পড়ে। তো রুই মাছটা এইভাবে একটু ভেজে যদি কালিয়া করা যায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রান্নাটা আমার প্রায় হয়ে আসছে, দেখতে তো পাচ্ছেন। তো মাছটা আমি আবারও উল্টে দিচ্ছি। বেশিক্ষণ আর জাল দিব না, তাহলে এটা আরও বেশি মাখা মাখা হয়ে যাবে। তো এরকম মাখা মাখা রাখবো এর জন্য। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন নামিয়ে নিচ্ছি। আর দেখতে তো পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে, আর ঠান্ডা হলে এটা আরও সুন্দর কালার আসবে। তো নামিয়ে নিচ্ছি, মাছের পিসগুলো আগে নামিয়ে নিচ্ছি। আর ঝোলটা দেখলেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিবেন, শেয়ার করবেন। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।